আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমরা গতদিনে শুনেছিলাম হজরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ঘটনা, আর আজ আমরা শুনব হজরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। বিবি মরিয়ম নাসেরাহ নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরাহ শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতা মাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্ম অনুরাগিনী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিস সালামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিব্রাইল অবতীর্ণ হলেন এবং তাকে সালাম প্রদান করলেন। বললেন, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বোধনে ভীত হলেন। ভাবতে লাগলেন, কে আসলো, কিসের সালাম? হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তুমি ভীত হও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে। এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই এটি হবে, তার কাছে এটি কঠিন কিছু নয়। এই বলে ফেরেশতা বিদায় হলেন। 6 মাস পূর্বে হজরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল। এমনকি তাকে নিজের গ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গে সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুরের গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহাসম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে নবীর ধর্ম অনুসরণকারীরা আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু আরাম লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান শোয়াবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে জুটল না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদনা করা হয়। তার নামকরণ করা হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হজরত মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হজরত ঈসা আলাইহিস সালামের নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল। মরিয়ম সুসি স্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হজরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। হিরুইস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল ও সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করল। রাতে তারা স্বপ্নে দেখল তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইস তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করল যে বাইতুল্লাহ এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদেরকে যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করলেন। হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর
তিনি নিজ দেশ নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়বার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে তা দিন দিন প্রকাশ পেতে শুরু করলো। ঈসার মাতা ঈসা সহ প্রতি বছর ঈদের উৎসব ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসার 12 বছর বয়সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হজরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইঞ্জিল কেতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাক শক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপরে হাঁটা ইত্যাদি তার মজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হজরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, সাথে থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। হজরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন, সেকালে ইয়াহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম এর ঘোর বিরোধী হলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইয়াহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বিশিষ্ট ইয়াহুদি ধর্মপ্রচারকরা হজরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হন। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল আল্লাহরই বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয়ই তাতে আকৃষ্ট হতো। বিদ্বেষপরায়ণ ইয়াহুদি পুরোহিতরা কোনো কথাই হজরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতেন না। তারা হজরত ঈসা আলাইহিস সালামকে নানা সুতানাতায় দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হলেন। হজরত ঈসা আলাইহিস সালাম তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। অদৃষ্টের এমনই বিড়ম্বনা। হাওয়ারি দল ঈসা আলাইহিস সালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারাই এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে 3 টাকার ঘুষ গ্রহণ করে হজরত ঈসা আলাইহিস সালামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচবার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ঈসার সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হজরত ঈসা আলাইহিস সালাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময় মৃত্যুদণ্ড দেয়া হতো। সলিবের আকৃতি হলো একটি লম্বা কাঠের উপরের অংশে আর একখানে আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো। তাতে অপরাধীকে এমনিভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধী পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উভয় দিয়ে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতেও পেরেক ফুঁড়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। হজরত ঈসা আলাইহিস সালাম সলিবে বিদ্ধ করে রাখা হলো। পরদিন ইয়াহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধায় ছিল না। হজরত ঈসা আলাইহিস সালামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। পায়ে কাটা বিদ্ধ করা হচ্ছিল না। তবুও তিনি সেই যাতনায় মুচড়িয়ে পড়লেন এবং চেতনা হারালেন। তিনি শরীরের দিক দিয়েও কৃশকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে খসানো হলো, তখন তাকে মৃত বলেই ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায়নি। কুরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে
তাকে হত্যা করা হয়নি, তিনি ক্রুশে প্রাণদান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এর 500 বছর পর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে সকল সংবাদ দেন। প্রিয় দর্শক, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।